হযরতে সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা বাদশাহী দিলেন। तमाम পৃথিবীর বাদশাহী আল্লাহ দিলেন, জিন জাতির বাদশাহী দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা শরীফ নির্মাণ করেছিলেন। কিন্তু এই বাইতুল আকসা প্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম তিনার বাবার নাম সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল, আমাদের দুইজন মা। একজন মায়ের নাম আম্মাজান সারা আলাইহিস সালাম, আর একজন মায়ের নাম হযরত হাজের আলাইহিস সালাম। আম্মাজান হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দিলেন। ইসমাইলকে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহর পাথর যখন তিনি গাঁথতে লাগলেন, কাবা শরীফের উপরের দিকে আল্লাহর খলিল উঠতে পারে না। ইসমাইলকে বললেন, বেটারে, কলিজার টুকরা সন্তান আমার জন্য একটা পাথর নিয়ে আসো। ওই পাথরের উপরে চড়ে আমি বাকি পাথরগুলি কাবার উপরে গেঁথে দিব। আল্লাহর খলিল ইব্রাহিমের জন্য পাথর আনা হলো। ওই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কদম রাখলেন, আর পাথরটা নরম হয়ে গেল। পায়ের সব পাথরের মধ্যে লেগে গেল। পাথরটাকে আল্লাহ অটোমেটিক লিফট বানিয়ে দিলেন। অটোমেটিক লিফট মানে কি? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে যখন উপরে পাথর গাঁথার প্রয়োজন হতো, ওই পাথর অটোমেটিকভাবে উপরে উঠে যাইত, আবার আল্লাহর খলিলকে নিচে নামায় দিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই পাথর আজও কাবায় আছে। কাবা মাকামে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। পায়ের দাগ এখনো আছে মাকাম ইব্রাহিমে। আল্লাহর খলিলের পায়ের দাগ বসে গেছে, পায়ের চিহ্ন এখনো সেইখানে আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যারা মাকামে ইব্রাহিম দেখেছেন, আল্লাহর খলিল খালি পায়ে ছিলেন, পায়ের ছাপ বসে গেল, আঙ্গুল মোবারকের ছাপ বসে গেল। মনে রাখবেন কথা, যদি ইব্রাহিম জুতা পায়ে দিয়ে কাবা শরীফ গাঁথতেন, তাহলে জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। তার অর্থ উনি কাবা শরীফ বানানোর সময় জুতা পায়ে দিয়েছিলেন না, খালি পায়ে ছিলেন। কাবা শরীফ বানানোর সময় আল্লাহর খলিল খালি পায়ে ছিলেন। বলে খালি পায়ে কেন হবে? আল্লাহ বলেন, ওমাইয়ু আজিম শাইরাল্লাহ, তোমরা আমি আল্লাহর শায়েরকে, আমার নিদর্শনাবলীকে তোমরা সম্মান করো। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের অন্তরের তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্যে তোমরা আমি আল্লাহর শায়েরগুলিকে সম্মান করো। কাবা শরীফ হচ্ছে আল্লাহর শায়ের, মদিনা আল্লাহর শায়ের, বাইতুল আকসা আল্লাহর শায়ের, কোরআন শরীফ আল্লাহর শায়ের। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দিকে দেখেন, কোরআন শরীফ ধরে চুমা খায় না অনেকে? যেরকম না চুমা খায়নি? কোরআন শরীফ বুকের উপর ভিতরে রাখেনি? অনেকে মাথার উপরে রাখেনি, বুকের উপরে রাখেনি। তো কেন রাখে? কার কালাম? জোরে বলেন। কোরআনের উপরে মলাট আসেনি? জোরে বলেন, আসেনি? মলাট কি দিয়ে বানানো? কাগজ দিয়ে। তার উপরে আবার ঢাকনা মলাট আসেনি? কাবার আসেনি? কি দিয়ে বানানো? প্লাস্টিক দিয়ে বানানো। তার উপরে আবার মুসলমানরা কাপড় দিয়ে পেঁচাইয়া আবার সুন্দর করে আরেকটা কভার তৈরি করে বানায়নি? আচ্ছা, সুমা যখন খায় তখন কি কাপড় চুপুর কভার টভার মলাট টলাট খুলে সুমা খায় না, সহ সুমা দেয়? হ্যাঁ, জোরে বলেন, বুঝে বলেন। সুমা কি আলাদা দেয় না সব একসাথেই দেয়? বলে কারণ কি? কাপড়ের তো কোনো দাম নাই, আছে? কাপড়ের কোনো দাম আসেনি, মলাটের দাম আসেনি, কাগজের দাম আছে, প্লাস্টিকের দাম আছে? দাম নাই। কোরআনের সাথে লেগে যাওয়ার জন্যে, কোরআনের সাথে লেগে থাকার জন্যে একটা প্লাস্টিকের দাম বাড়লো, কাগজের দাম বেড়ে গেল, কাপড়ের দাম বাড়লো, তাহলে ওলির দাম বাড়ে না কেন? কি কথা কন না কেন?
আল্লাহর কালামের সাথে লাগার জন্য কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের কাছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা হয়ে যায় এবং দুনিয়ার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। কথা কর না, ঠিক কিনা? এই ছোট্ট কথা আপনাদেরকে বুঝাইলাম, কোরআন শরীফ দিয়ে বুঝাইলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাঁথতেছে খালি পায়। কি পায়? খালি পা। আমি কাবা শরীফ এই বছর হজে যাইয়ে দেখি হাজিরা জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। আহা, আমি আফসোসে বললাম, ইস, মুসলমানের সর্বনাশ ডেকে নিয়ে আসতেছে। কি কঠিন মুসলমানদের বিপদ ঢেকে নিয়ে আসবে আল্লাহর কাবাকে অসম্মান করার জন্য। আল্লাহর কাবাকে অসম্মান করার জন্য মুসলমানের বিপদ ধেয়ে আসবে, কাবাকে অসম্মান করার জন্য। নিজে চোখে দেখছি জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। ইস, আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে দিই। ওই মুতাওয়াফের ভিতরে যে সাদা অংশ দেখবেন তাওয়াফ করে, এই মুতাওয়াফের ভিতরে 360 জন নবীর মাজার আছে। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে, নূহ আলাইহিস সালামের মাজার আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান এখানে জুতো তাওয়াফ করতেছে জুতা পরে, আমার কাছে খুব কষ্ট লাগছে। আহা, এটা আল্লাহর শাইর। জোরে বলেন কার শাইর? একসাথে বলেন কার শাইর? আল্লাহ শাইরকে সম্মান করতে হুকুম কে দিয়েছে? ওমাইয়ু আযিম শাআইর আল্লাহ, আমি আল্লাহর শাইরকে তোমরা সম্মান করো। আমার দিকে তাকান, মসজিদে কি জুতা পাই দিয়ে ঢুকেন? একসাথে বলেন ঢুকেন? ওযু ছাড়া ঢুকেন? কার ঘর? তাহলে আল্লাহর ঘর, আল্লাহর শাইর। এই জন্য আল্লাহর শাইরকে আপনারা সম্মান করেন। কথা ঠিক আছে না? মসজিদের ভিতরে কি ধনী দরিদ্রের তফাত আছে? একসাথে বলেন আছে? আছে। কিন্তু বড় দুর্ভাগ্য, আমরা বিরাট বড় সুদ করেছি সভাপতি। যে বড় বেশি ঘুষ খায় পয়সা করে কামাই করছে, এ হচ্ছে বিরাট বড় মুতুল্লি। উচিত কথার বাদ নাই। কি কথা কন না কেন? উচিত কথার বাদ নাই। এ মুসলমান শুনিয়া যান, মসজিদ আল্লাহর শাইর, আল্লাহর শাইর। এই জন্য আল্লাহর ঘরে আপনারা সম্মান করেন। আহা, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। একেবারে লম্বাও করব না, ছোটও করব না। কেন আপনারা ওলিদেরকে ভালোবাসবেন তাও বলে দিয়ে দিলাম। কেন আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন তাও বলে দিলাম। কেন আল্লাহর সাথে লেগে থাকবেন তাও বলে দিলাম। যদি কাগজের টুকরার দাম বেড়ে যায় আল্লাহ আর কোরআনের সাথে লাগার কারণে, তাহলে আমরা আল্লাহর মহাব্বতের সাথে লেগে থাকলে আমাদেরও দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মাথায় কি? জোরে বলেন। এই পাগড়ি এবং টুপি আমার মাথায়, মনোযোগ দিবেন। পাগড়ি এবং টুপি আমার মাথায়, এটাও একটা কাপড়, এটাও একটা কাপড়। আবার আমার পায়জামার কাপড়ও কাপড়। যারা লুঙ্গি পরছেন তাদেরটাও কাপড়, যারা মোজা পাই দিছেন তাদেরটাও কাপড়, যারা লেংটু পরছেন তাদেরটাও কাপড়। টুপি পরে গেলে মানুষ উঠাইয়া সুমা খায়, আরে টুপিটা পরে গেছে। কিন্তু লেংটু পরে গেলে উঠাই সুমা খায়নি। বুঝে গেছে? বলে লেংটু পরে গেলে সুমা খায় না, কিন্তু টুপি পরে গেলে সুমা খায়। বলে কারণ কি? আল্লাহর নবী এই টুপিটাকে মাথায় ধারণ করেছে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন। নবীজির সুন্নতের কারণে, মাথায় নেওয়ার কারণে টুপির দাম, কাপড়ের দাম বেড়ে বহুগুণে হয়ে গেল। আরে রাসূলের সুন্নতের কারণে যদি টুপির দাম, নবী মাথায় দেওয়ার কারণে যদি টুপির দাম বেড়ে যায়, একটা কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে রাসূলের দাম কত? আপনি এবার হিসাব করে বসেন, ওই নবীর দাম কত? ওই নবীর দাম বিগৈরি হিসাব, একেবারে সীমানাহীন মর্যাদা। কথা বলেন ঠিক না? সীমানাহীন মর্যাদা, সীমানাহীন মর্যাদা। তার মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন হবে না, তার মর্যাদা নিয়ে কোনো বিতর্ক হবে না, তার মর্যাদা নিয়ে কোনো দলিলাদিল্লার তর্ক বিতর্ক হবে না। সীমাহীন মর্যাদা, সীমাহীন মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। তার সম্মান নিয়ে কোনো বিতর্ক হবে না। এই কথা সারা জীবন মনে রাখবেন, তার সম্মান নিয়ে কোনো বিতর্ক হবে না।
আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি ভাই আমার, চুয়াডাঙ্গাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তিনি বাইতুল আকসা মসজিদ নির্মাণ করলেন। এত দামি দামি পাথর তিনি আনলেন। ওই পাথর আনার পরে পাথর দিয়ে মসজিদ বানাইলেন। তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইমাম ইসমাইল হাক্কি বুরুসি রহিমাহুল্লাহ তিনি লেখেন, 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে ওই পাথরের আলোতে কাঁথা সেলাই করত। কাফেরের সামনে মাথা নত না করে, শির উঁচু করে তারা কাফেরের সাথে জিহাদ করে গেছে শুধু বাইতুল আকসার জন্যে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।